সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি হালিম ডেইরি ফার্মে। তো এই ফার্মটি মোহাম্মদনগর এ অবস্থিত, কেরানীগঞ্জের অন্তর্ভুক্ত। তো বন্ধুরা, এই খামারটি সম্পর্কে আমরা জেনে নিব, গাভীর যে পালন পদ্ধতি সেটি সম্পর্কে জানবো, গাভীর যে ভ্যাকসিনের বিষয় রয়েছে সেগুলো জেনে নেব। আর এখান থেকে তারা গাভীর বাচ্চা বা গাভীর দুধ কত করে লিটার বিক্রি করেন, গাভীর বাচ্চা আদৌ বিক্রি করেন কিনা, সেই বিষয়গুলো আমরা জানতে আজকে হাজির হয়ে গেছি এই খামারটিতে। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দুধ নেওয়া হচ্ছে, দুধ নিয়ে প্যাকেট করছে হয়তো। তো আমরা জানবো, ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো এই খামারটি তো সার্বিক দায়িত্বে আপনিই রয়েছেন। জি জি। তো আমরা দেখতে পাচ্ছি এই যে দুধ প্যাকেট করছেন। হ্যাঁ, দুধ প্যাকেট করছেন, এগুলো কি খুচরা বিক্রির জন্য বা কি এটি সম্পর্কে? খুচরা বিক্রির জন্য। আচ্ছা আচ্ছা। তো যেটি হলো যে এখানে কতগুলো গাভী রয়েছে আপনার? এখানে গাভী আছে বর্তমানে লোক আমার 20টা। 20টা? জি। সবগুলো কি দুধ দিচ্ছে? 15টাই দিচ্ছে। আচ্ছা। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এদিকটাতে রয়েছে গাভীর বাচ্চাগুলো। হ্যাঁ, বাচ্চাগুলো। তো আপনাদের এই গাভীর বাচ্চাগুলো সাধারণত কি করেন, বিক্রি করেন কিনা? সাধারণ এটা আমরা বর্তমান বিক্রি করি মানে বড় হইয়া যখন বাচ্চা হয় তখন। আচ্ছা, গাভী মানে নতুন গাভী যেটা, সেই রকম অবস্থাতে বিক্রি করেন। তো ওই রকম অবস্থায় কোনো গাভী আছে কিনা বিক্রি করার মতো? এখন বিক্রি করার মতো আছে, মানে কয়েকদিন পরে বিক্রি করতে হইব। আচ্ছা, যদি থাকে সেগুলোর দাম দর সম্পর্কে আমরা একটু অবগত করতে চাই ভিউয়ার্সদের। তো আপনি যদি একটু এদিকে আসতে পারতেন, যদিও আপনি ব্যস্ত, তো একটু আপনাদের এইগুলো দেখাতাম আর কি, আপনার যে গাভীগুলো যে দিকটাতে রয়েছে। তো আমরা ওদিকটাতে দেখতে পাচ্ছি বেশ দূরে যে কিছু আপনাদের এখানে মহিষও রয়েছে, ভেড়াও আছে। তো সেই সম্পর্কে আমরা একটু ভিউয়ার্সদের অবগত করতে চাই, যদি আপনি একটু অবগত করেন আর কি, আপনি এই বিষয়ে আমাদের সাথে একটু ইন্টারাপ্ট করেন আসলে। তো এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু মহিষ রয়েছে। তো এই মহিষগুলো কি আপনাদের মানে কোরবানি বেস করে বিক্রির জন্য না কি জন্য? কোরবানির জন্য। কোরবানির জন্য আপনারা নিজেরাই কোরবানি দিবেন? হ্যাঁ, নিজেরা কোরবানি এবং বিক্রির জন্য। বিক্রির জন্য? বিক্রির জন্য। তো এখন কি বিক্রির জন্য আপনার থেকে যদি এখন কেউ ক্রয় করতে চায়, যে আপনার খামারে রেখে দিল, মানে কোরবানির সময় যে দামটিতে বিক্রি করবেন আপনার, ওই রকম দামেই হয়তো একজন বললো যে আমরা এখন ক্রয় করে নিলাম, পরবর্তীতে আমরা নিয়ে যাব, আপনার এখানেই থাকবে। তো সেক্ষেত্রে আপনার এই যে মহিষটি দেখতে পাচ্ছি বেশ সুন্দর কালো রঙের, এটার দাম কত রয়েছে? এটার দাম আপনার কোরবানির মধ্যে 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা দাম আছে। 3 লক্ষ টাকা এটার দাম রয়েছে। এটা কয় দাঁত বা? 6 দাঁত। আনুমানিক লাইভ ওয়েট কত কেজি হতে পারে এটা? 8 মণ, 10 মণ, 12 মণ আছে। তো আপনাকে বললো যে ভাই এই মহিষটি আমি ক্রয় করলাম এখনই, যে আপনি যে দামটি বললেন আপনার এখানে থাকবে, কোরবানির সময় আমি নিয়ে যাবো, সেই রকম ব্যবস্থা কি আছে কিনা? হ্যাঁ, আছে। আছে? হ্যাঁ। তো আমরা ওই পাশে আরো দেখতে পাচ্ছি মহিষ, এই মহিষের দামগুলো আমরা এখানে দেখাতে চাই, আপনি যদি আসলে আমাদেরকে বলেন আর কি দাম। তো এখানে দেখতে পাচ্ছি বকনা রয়েছে, এই যে বকনা বাছুর। তো এখান দিয়ে দেখা যাচ্ছে গাভীগুলো রয়েছে। তো আপনাদের খামারে আসলে ম্যাক্সিমাম কি জাতের গাভী রয়েছে? আমাদের এখানে সব হলো অস্ট্রেলিয়ান। আচ্ছা, ফ্রিজিয়ান রয়েছে কিনা? ফ্রিজিয়ান। আচ্ছা, এই যে এখন যে মহিষটি দেখতে পাচ্ছি, তো এই মহিষটা আসলে কত ওজন হবে এখন? এই মহিষটা আছে 12 মণ। 12 মণ? এটা কি জাতের মহিষ? এটা আচ্ছা, তো যেটি হলো যে এটা কয় দাঁত হয়েছে এখন? 6 দাঁত। তো এটা আপনি কত দামে বিক্রি করতে চান? এটা এখন বিক্রি করি 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা। এই যে পাশে একদম সাইডে একটা দেখতে পাচ্ছি, বেশ মাথাটা বেশ সুন্দর, চুলালা। তো আমরা এই দিকটাতে দেখতে পাচ্ছি গাভী। তো আপনি বললেন যে গাভী যে নতুন বাচ্চা দেয়, এরকম গাভী? আচ্ছা, এগুলো বাচ্চা দিবে? তার মানে এগুলো বাচ্চা দিলে আপনারা এগুলো বিক্রি করে দিবেন? বিক্রি করে দেবো। এইটা এই গরুটা আমি যদি ভালো হায়াতে ভালো রাখে, সুস্থভাবে বাচ্চা দেয়, এটার দাম আছে 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা। এটার যে মা, সেটা তো আপনার এখানে রয়েছে? আমরা কিনে আনছিলাম। আচ্ছা, এটা কত টাকা দিয়ে বকনাটা ক্রয় করে নিয়ে এসেছিলেন? কিনে আনছিলাম আমরা 80,000 টাকা দিয়ে। 80,000 টাকা দিয়ে বকনা কিনে নিয়ে এসেছিলেন। তো এটার আসলে মোটামুটি যে মা, তার দুধের রেকর্ডটি তো আপনারা জেনেই নিয়ে এসেছেন। রেকর্ডটি 30 লিটার। 30 লিটার দুধ দিত। এটা কোথা থেকে ক্রয় করে নিয়ে আসলেন? এটা আমরা থেকে পাড়াগ্রাম থেকে। পাড়াগ্রাম, তার মানে কাছাকাছি এখান থেকে ক্রয় করে নিয়ে এসেছেন। তো এখানে দেখতে পাচ্ছি ফ্রিজিয়ান রানীর সাথে ক্রস, এইরকম একটি গাভী দেখতে পাচ্ছি। এটা তো গাভী? হ্যাঁ, গাভী। তো এটা কত লিটার দুধ দেয় বাকি? এটা নতুন বাচ্চা দিব। আচ্ছা আচ্ছা। তো আপনারা এগুলো বাচ্চা দিলে আপনারা বিক্রি করে দেন, নতুন বাচ্চা সহ এরকম? তো এইটা বাচ্চা দিলে এটার কত দাম রয়েছে আপনার খামার থেকে ক্রয় করলে? 2.5 থেকে 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা দাম রয়েছে। তো ওদিকটাতেও আমরা দেখতে পাচ্ছি বেশ অনেকগুলো গাভী রয়েছে। আপনারা এখান থেকে তো গাভীর বাচ্চা সাধারণত বিক্রি করেনি? না, আমরা নিজেরা করি।
এটা গাভী বানায় বিক্রি করি, বাচ্চা ছোট বাচ্চা বিক্রি করি না। আচ্ছা আচ্ছা। তো যেটি হলো যে আপনাদের যে গাভীগুলোর এগুলোর পালন পদ্ধতি সম্পর্কে একটু জানতে চাই। সেটি হলো যে আপনারা সকাল থেকে শুরু করে কি খাবার খাইয়ে আমরা থাকেন? সকালে খেয়ার পুরা বসে, আমাদের কাঁচা ঘাস নাই। আচ্ছা আচ্ছা। কিন্তু কাঁচা ঘাস ছাড়া তো আসলে কাঁচা ঘাস ছাড়া হয় না, আমাদের ওরকম নাই, মানে কাঁচা ঘাসের এই কারণে লোক আমরা কাঁচা ঘাস খাওয়াইতে পারতেছি না। আচ্ছা, লাভবান হওয়া তো খুব কঠিন ব্যাপার। লাভবান মানে আমাকে কি এখানে লাভবান নাই, আমরা লোক এই এখানে যে লাভটা আসে এই লাভটা দিয়ে আমরা মসজিদ মাদ্রাসা খরচা চালাইতেছি। আচ্ছা আচ্ছা, আপনাদের নিজেদের মানে খরচায়। মাদ্রাসা রয়েছে? হ্যাঁ, মাদ্রাসা, এই যে মসজিদ মাদ্রাসা যে। আচ্ছা, যার মানে যেটি হলো ইতিমখানা এটা রয়েছে, হ্যাঁ। বাচ্চারা এখানে পড়ালেখা করে থাকে, সেটার খরচ এখান থেকে চলে। আচ্ছা আচ্ছা। তো এখানে সব মিলে কতগুলো গাভী রয়েছে এখন? গাভী আছে লোক 20টা। 20টা? 20টার মধ্যে দুধ দিচ্ছে কয়টা? 15টায়। 15টা। তো 15টা থেকে প্রতিদিন কত লিটার দুধ পেয়ে থাকেন আপনারা? 250-300 লিটার। 250-300 লিটার। এই 250-300 লিটার দুধ আসলে আপনারা কি করেন? এটা কি বিক্রি করেন নাকি আপনারা এটা বিক্রি করি? বিক্রি করেন। সেক্ষেত্রে এই দুধ আপনারা কত টাকা লিটার বিক্রি করে থাকেন? 70 টাকা করে লিটার। 70 টাকা লিটার বিক্রি করে থাকেন এই গাভীগুলোর দুধ প্রতিদিন। এটা এখান থেকে কি মানুষ এসে নিয়ে যায় নাকি আপনারা? আমার এখান থেকে দুধ নিয়ে যায় লোকা মতিঝিল থেকে আসে, তারপরে কলাবাগান থেকে আসে, ধানবন্ডির থেকে আসে, রহমতগঞ্জের থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে এসে থাকে। উর্দু রোডের থেকে আসে। আচ্ছা আচ্ছা। কামরাঙ্গি চরের থেকে আসে। তো যেটি হলো যে আপনারা কি গাভীকে কচুরি খাওয়ান কিনা? না, কচুরি খাওয়ান না? না। আপনারা খাওয়ালে কি দুধটা পাতলা হয়? হ্যাঁ, কচুরি খাওয়ালে দুধ পাতলা হয়, আরো বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে হ্যাঁ। কচুরি খাওয়ানোর কারণে, কিন্তু আপনারা সেটা খাওয়াচ্ছেন না, আপনারা দানাদার খাদ্য খাওয়ান। দানাদার ওই যে খেরেরই আছে, ওগুলো খাইয়ে থাকে। তো আপনাদের এখান থেকে যদি ওই মানে গাভীর বাচ্চা, মানে বাচ্চা সহ যে গাভী যেভাবে আপনারা বিক্রি করেন, নতুন বাচ্চা দিলে তারপরে আপনারা বিক্রি করে দেন, তো আপনাদের সাথে আসলে যোগাযোগের কি মাধ্যম রয়েছে? মোবাইল নাম্বার আছে। তো আপনার মোবাইল নাম্বারটি যদি কাইন্ডলি বলে দিতেন তাহলে ভালো হতো। যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আপনার সাথে একটু যোগাযোগ করতে পারে। 01715 31 34 70। ভাইয়ের নাম? আমার নাম বাচ্চু। বাচ্চু ভাই। ওকে বাচ্চু ভাই। কোম্পানি লোকা হালিম ডেইরি ফার্ম। হ্যাঁ, আমরা তো সেটা তো ওই বোর্ডে লেখা রয়েছে, নেম প্লেটে লেখা রয়েছে, সেটি আমরা দেখিয়েছি। আমার একটা সারা সুইটা খায়। আচ্ছা আচ্ছা, ওইটা কি বীজ নেওয়ার জন্য? হ্যাঁ, বীজ দেওয়ার জন্য। সেটা আমরা একটু দেখাতে চাই, কি জাতের ওই সারটি? এই দিকটাতে রয়েছে, ওই দিকটাতে তো দেখতে পাচ্ছি বেশ বাচ্চা মহিষ রয়েছে, আর নতুন বোধহয় আপনার গাভী হবে ওই রকম কয়েকটি গরু রয়েছে ওখানে। তো এই সারটির কথা বললেন আপনি? জি। এই সারটি পালের বাচ্চাই। আচ্ছা আচ্ছা। এবং এটা দিয়ে আমরা বীজ দিই। আচ্ছা, এটা তো দেখে মনে হচ্ছে ফ্রিজিয়ান। হ্যাঁ, ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। তো এটা কয় দাঁত হয়েছে? এটা 2 দাঁত। 2 দাঁত। এটা থেকে বীজ নিচ্ছেন, এটা বিক্রি করার কোনো ইচ্ছা নাই আপনাদের? জাস্ট দেখাচ্ছেন আর কি, শোয়িং এন্ড শো করছেন। এটা আমরা লোকা বীজ দেওয়ার জন্য এটা রাখছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে দুধ নেওয়া হচ্ছে। তো আমরা এই দুধ কতবার নিয়ে থাকেন প্রতিদিন সেই বিষয়টি আপনাদেরকে একটু অবগত করবার চেষ্টা করব। তো ভাই, দুধ কতবার নেন আপনারা দিনে? 2বার নিয়ে থাকেন। তো যেটি হলো যে আপনাদের এই যে গাভীর যে দুধের দাম, তারপরে পালন পদ্ধতি সম্পর্কে মোটামুটি একটু জানলাম, খাবারের যে যোগান গাভীর সেটি সম্পর্কেও জানলাম, আপনাদের ওই দিকটাতে কিছু মহিষ রয়েছে সেগুলোর দাম দর সম্পর্কেও আমরা ভিউয়ারদেরকে একটু অবগত করবার চেষ্টা করলাম। তো যেটি হলো যে এই যে গাভী বা আপনার মহিষের যে ভ্যাকসিনের যে বিষয়টি রয়েছে, বিভিন্ন ধরনের যে প্রতিষেধকের যে বিষয়গুলো রয়েছে, পার্মানেন্টলি ডাক্তার রয়েছে। তো আসলে আপনাদের এই অ্যানথ্রাক্স বা খুরা রোগ, তারপরে আপনার হলো যে তরকা যেগুলো বলা হয়ে থাকে, এগুলোর ভ্যাকসিন আসলে আপনারা কতদিন পরে পরে দেন? আপনাদের 3 মাস পর পর। 3 মাস পরে পরে দিয়ে থাকে। ওটা ডাক্তার আছে আমাকে পার্মানেন্টলি, যে কোনো অসুবিধা হলো ফোন দিলে সাথে সাথে এসে বলে, সঙ্গে সঙ্গে চলে আসে উনি। উনি এসে উনি দেখে যান, চেক করে যান। তো যেটি হলো যে আরেকটি বিষয় আপনার থেকে জানি, তো এই যে কৃমিনাশকের যে বিষয়টি রয়েছে, কৃমিনাশক ওষুধ, সেটা আপনারা কতদিন পরে পরে খাই? 3 মাস পর। 3 মাস পরে পরে কৃমিনাশকের মেডিসিন পর পর এটাই করি। দেখা গেছে যে কোনো করে ওইটা খাওয়াইলে ধরে না। আচ্ছা। তখন দেখা গেছে আবার 1-1.5 মাস পরে আমার ডাক্তারে বলে যে এটা তোমার যে ওষুধটা খাওয়াইছে এটা কাজ করে না, তুমি আবার এটা খাও। তখন আমরা আবার এটা আবার খাও। মানে আপনারা বুঝেন, দেখলে? হ্যাঁ, বুঝতে পারি যে এটা আসলে কাজ হয় না, কাজ হয় না, তখন আবার দিয়ে থাকে। আবার দিয়ে। আচ্ছা, একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, সেটি হলো যে আপনি এখানে কতদিন হলো আছেন? এখানে আমি কোম্পানিতে যে 30 বছর। ওহ, অনেক দিন একদম।
বিশাল এক্সপিরিয়েন্স গ্যাদার করে ফেলেছেন। কারণ আমি আমার অফিস হলো লালবাগে, আমরা হলো গার্মেন্টসের সাপ্লাই আছে। আচ্ছা, সেখান থেকে এখানে তখন থেকে যখন আমি ট্রান্সফার করেছি, কারণ এটা লোকজন কম, আমার অফিসের কাজ কাম একটু কম, এই কারণে লোক এই জায়গায় আমি আসি যে মালিকের কাজ ওই জায়গায় দিলে থাকি, ওই জায়গায় একটু করি। মানে কাজ হলেই হলো, টাকা তো কাজ হইলেই হলো। সে তো টাকা দিচ্ছেই, হ্যাঁ। এরকম একটা বিষয়। তো যেটি হলো যে আপনার অভিজ্ঞতা থেকে আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে ভালো মানের গাভী বা ভালো মানের বকনা বা বাচ্চা চেনার কোনো উপায় রয়েছে কিনা, যেটি বেশি দুধ দিবে, এরকম কোনো বিষয় রয়েছে কিনা? এটা হ্যাঁ পাওয়া যায়, অনেক জায়গায় পাওয়া যায়, খুঁজলে পাওয়া যায়। যে দেখা গেছে আমার দরকার, আমি একটা লোকের বললাম, সে মনে করেন যে এটা আমার বললো যে অমুক জায়গায় একটা বাচ্চা আছে, ওর মা 22 লিটার 30 লিটার বা 32 লিটার দুধ দেয়, এই বাচ্চাটা বকনাটা বিক্রি করবো, তখন ওখান থেকে আনা যায় এইভাবে। না, সেটা তো আনা যায়, কিন্তু এমনি গাভীকে বা গাভীর বাচ্চা দেখে বোঝার উপায় আছে কি? বোঝার উপায় আছে। কি কি উপায় আছে সেটা এটা যদি আপনি একটু বোঝার আছে, দেখাতেন। মনে করেন যে ওই যে বাচ্চাটা যে বকনাটা, হ্যাঁ। ওইটার তলাটা বড় হইতে হইব। আচ্ছা আচ্ছা, আপনার এখানে ওইরকম কোনো বাচ্চা আছে কিনা আমরা একটু দেখাতে চাই সাধারণ মানুষকে। হ্যাঁ, আমি দেখাই তাহলে। মানে যারা দেখতে চায় বা এরকম অভিজ্ঞতা অর্জন করতে চায় তাদেরকে আমরা দেখাতে চাই। এখানে রয়েছে দুটো বাচ্চা, তো এগুলো কি? এই দুইটা হলো ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। তো বকনা বাচ্চা কোন দিকে বকনা রয়েছে বাচ্চা সেটা হলো একটু দেখাতেন। কোন দিকটাতে রয়েছে? ওই দিকটাতে, ওই যে বাইরে একদম দেখতে বাইরে পাচ্ছি। আছে, তারপরে এই যে লাল একটা বকনা আছে। আচ্ছা আচ্ছা, ওটা তো বেশ বড় হয়ে গিয়েছে। এটা তো মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে যে আমি দূরে থেকে আসলে আলো স্বল্পতার কারণে ওইভাবে দেখা যাচ্ছে না, কিন্তু যতটুকু দেখতে পাচ্ছি দেখে মনে হচ্ছে যে আসলে এটি আর কিছুদিন পরেই গাভী হয়ে যাবে। এই যে এই বকনাটায় 22 লিটার 20 লিটার দুধ দিব। এইটা হ্যাঁ, এইটা আসলে বোঝার উপায়টা কি, সিমটমটা কি, সেটা যদি আপনি একটু দেখাতেন। এই যে দেখতাম যে এই যে এইটা তলাটা আছে না, আচ্ছা এই আচ্ছা তলাটা যদি মনে করেন বড় থাকে, আচ্ছা, তাহলে ওইটাই মনে করেন মানে দুধ নেওয়া হয় যে হ্যাঁ হ্যাঁ ওইটা ওই ওই সাইডটা আপনি একটু বড় হবে, হ্যাঁ। যেটাকে বলে ওলান বলা হয়। অবলান বলা হয়। আচ্ছা, আর কি সিমটম রয়েছে? আর এটা ওর জাত বস্তু হইব, দেখতে হইব যে এটা কোন জাতের। বা আপনি এটা তো দেখে মনে হচ্ছে অনেকটা জার্সির মতো, হ্যাঁ, জার্সি। আবার দেখে মনে হচ্ছে একটু ক্রস। দেখি জার্সি, জার্সি জার্সি না? হ্যাঁ তার মানে জার্সি জাতের গাভী আমাদের দেশে দুধের জন্য বেশ ভালো। হ্যাঁ। তো সবচেয়ে ভালো আসলে কোন জাতের? মানে আমাদের দেশে একদম এ ক্লাস যেটাকে বলে, সেটা আসলে কোনটা? ফ্রিজিয়ান না জার্সি? এই যে ফ্রিজিয়ান, এই যে লাল যেটা আছে না, এইটা ওই যে গাবিটা এটাতে ওই দিকটাতে ওই লাল যেটা। আচ্ছা আচ্ছা, এটা খুব ভালো মানে ওই যেটা একটা বাছুর সহ বাচ্চাদের মানে করতেছে, আদর করতেছে। আচ্ছা, ওইটা। ওকে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আপনিও ভালো থাকেন, আপনারও, কারণ যে আসলেন এই জন্য অনেক ধন্যবাদ, ওকে, সময় নষ্ট করার জন্য।